এবার নজর রাখি সেই চাকরিহারাদের খবরে, যাদেরকে সকাল থেকে আমরা লাগাতার দেখে গিয়েছি পথে বসতে। আমাদের শিক্ষক তারা পথে বসেছেন, তাদের চাকরি নেই, সম্মানটুকুও বেঁচে নেই। দিশেহারা চাকরিহারারা, সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে, পিঠ ঠেকেছে দেওয়ালে। তাই আজ নিজের হকের চাকরি বাঁচাতে মাটি কামড়ে দাঁত চেপে পথে বসে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। আর হকের চাকরির জন্য এসএসসি চেয়ারম্যানের দিকে তাকিয়ে তারা। হাতে নেই চক কিংবা ডাস্টার, বরং আজ যোগ্য হওয়ার প্রমাণপত্র হাতে নিয়ে চলছে অনবরত লড়াই। করুণাময়ী থেকে সল্টলেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল চাকরিহারাদের। মিছিল চলছে শিক্ষক শিক্ষিকাদের, সেখানে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য তারা যে মার্কশিট, তাদের যে মার্কশিট, সমস্ত কিছু আনতে পারছেন। এসএসসি কর্তৃপক্ষ তারা কেন এখনো পর্যন্ত মিরর ইমেজ দিতে পারছে না? হকের চাকরি পুনরায় পেতে এক হার না মানা যুদ্ধে নেমেছেন সুপ্রিম কোর্টের দায়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। স্কুল সার্ভিস কমিশনকে উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সল্টলেকের রাস্তায় গর্জন। মিরর ইমেজ ছাড়া আমাদের চাকরি থাকবে না, আর এই মিরর ইমেজ আমরা নিয়েই ছাড়বো। আমাদের তো সেটাই দাবি, এই করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, লড়াই আমাদের করতেই হবে। মিছিল শেষে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ। কেন শাস্তি পেতে হবে যোগ্যদের? কেন চাল কাকর আলাদা করতে এত কষ্ট এসএসসির? ভবিষ্যৎ প্রজন্মদের গড়ে তোলার দায়িত্ব ছিল যাদের কাঁধে, তাদেরই আজ ঠাঁই হয়েছে রাস্তায়। আর এদের প্রতিরোধ বীর পুরুষত্ব দেখাতে যে রণসজ্জায় সেজে উঠেছে মমতা সরকারের পুলিশ, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রায় 400-র ওপর পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছি প্রত্যেকে নিরাপত্তার কারণে তারা তাদের মতো করে হেলমেট এই মুহূর্তে পরে রয়েছে। বাঁশের লাঠি, সেই লাঠি নিয়ে এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা তৈরি রয়েছে। নিরস্ত্র চাকরিহারাদের নিয়ে কিসের এত ভয় পুলিশের? কসবায় নির্বিচারে পুলিশের লাঠি সহ্য করতে হয়েছে প্রতিবাদীদের। সেই পুলিশকেই লাঠির জবাবে গোলাপ দিলেন চাকরিহারারা। কিন্তু সেই সৌহার্দের বার্তাও যেন ঠিক হজম হলো না মমতার সৈনিকদের। আমরা ওনাদের সমস্ত রকম সহযোগিতা করব এবং আমরা সৌহার্দ্যতা বজায় রাখার জন্য আমরা এই ফুলটা দেব। রাজ্যের দুর্নীতির দায় ভুগতে হচ্ছে যোগ্যদের, আর তাই যোগ্য অযোগ্যদের বাছাই করতেই হবে এসএসসিকে। কে চোখ খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, এই ভয়েই পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল ও কমিশন। সিআইএর দেওয়া উদ্ধার করা যে হার্ড ডিস্ক আছে, সেখান থেকে সকলের ওএমআর শিট আপনি পাবলিশ করে দিন। আমরা আশা করেছিলাম দুদিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে আসবে, কিন্তু তা হয়নি। স্বপ্ন ছিল ভবিষ্যৎ প্রজন্মের কারিগর তৈরি করবেন, কিন্তু সেই স্বপ্ন আজ অনেক ক্রোশ দূরে। এখন চাকরি বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছেন চাকরিহারারা। চাকরিহারাদের এই গর্জন কি আদৌ পৌঁছাবে মমতার কানে? রিপাবলিক বাংলা। আর এই যোগ্য চাকরিহারাদের জন্য পথে নেমেছে বিরোধী দল। বর্ধমানে ডিআই অফিসে তালা চাবি হাতে বিক্ষোভ কংগ্রেসের। ডিআই অফিসের সামনে প্রতিবাদে সামিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। কার্জন গেট থেকে মিছিল করে ডিআই অফিসে যান প্রতিবাদীরা। ডিআই অফিসে তালা ঝোলাতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি প্রতিবাদীদের। চরম উত্তেজনা এলাকায়। এই ঘুঘুর বাসাগুলো হচ্ছে সেই বাসা যেখান থেকে আজকে অযোগ্যরা চাকরি পেয়েছে। এই ঘুঘুর বাসার মধ্যে সমস্ত নথি আছে যে কারা যোগ্য কারা অযোগ্য, তো সেই নথি আমাদের লাগবে। যতদিন না এই ঘুঘুর বাসা বন্ধ হচ্ছে আমাদের অভিযান চলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, পশ্চিম বাংলার বুকে আগুন আপনি জ্বালিয়েছেন, এই আগুন কিন্তু আমরা আরো তীব্রতর করব যতদিন না এর দুধ কা দুধ পানি কা পানি হবে। এবার বাংলা আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হবে। ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে হাওড়া স্কুলে তুলকালাম পরিস্থিতি। অভিযোগ
ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। আর পড়ুয়ারা অসুস্থ হতে স্কুলে চড়াও হন অভিভাবকেরা। জোর করে অভিভাবকদের না জানিয়ে ওষুধ খাওয়ানোর অভিযোগ। সেই অভিযোগে সরগরম নিব্রা কনভেন্ট জুনিয়র বেসিক স্কুল। ছোট ছোট পড়ুয়াদের জীবন নিয়ে কেন ছেলেমেয়ে, কেন অভিভাবকদের অনুমতি ছাড়া খাওয়ানো হলো ওষুধ? হাসপাতালের পর কি স্কুলেও ভেজাল ওষুধের রমরমা? ফাইলেরিয়া কৃমির ওষুধ খেয়ে অসুস্থ 25 জন শিশু। একের পর এক শিশু অসুস্থ হতেই হাওড়ার নিব্রা কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলে তুমুল উত্তেজনা। স্কুলে আশাকর্মীদের আজকে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ, জোর করে স্কুলে ওষুধ খাওয়ানোর পরেই শরীরে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে শিশুদের। তো ওষুধ খেয়ে এরকম অসুস্থ হয়েছে, তারপরে তো আমি এসে দেখি আমার বাচ্চারা অসুস্থ হয়ে রয়েছে। তো সেই থেকে হয়েছে, 2টোর সময় এসছি, সেই থেকে নিয়ে আমার বাচ্চা এরকম হয়ে রয়েছে। মিটিং হয়েছিল তখন বলেছিল, আশাদি বলেছিল যে গার্জেনদের কল করে তারপরে ওষুধ খাওয়ানো হবে। তারপরে না, গার্জেনদের না কল করে ওষুধ খাইয়ে দিল। ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশও। মারধর করে শিশুদের ওষুধ খাওয়ানোর বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী। কিছু বাচ্চাদের টর্চার করে কোনো একটা মেডিসিন খাওয়ানো হয়েছে। হ্যাঁ, কারো চুল ধরে কাউকে মারার ভয় দেখিয়ে অল্প বয়সের বাচ্চা সকলে তাদেরকে জোর করে ওই ওষুধ মেডিসিনটা খাওয়ানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার স্কুলের ইনচার্জের, উল্টে কার্যত পড়ুয়াদের দিকেই আঙ্গুল তুললেন তিনি। কিচ্ছু হয়নি, এখানে এরকম হয়, এখানে এরকম হয়, সব কিছুতেই হয়। এখানে কোনো কিছু না, জোর কাউকে করা হয়নি। আমি ছিলাম তো, জোর কাউকে করা হয়নি। 93 জন খেয়েছে, কারোর কিছু হয়েছে সেরকম হয়নি। একটা দুটো সে একটু হয়েছিল, চলে গেছে। স্কুলে বিপদের হাতছানি। পড়ুয়াদের এই অবস্থা নিয়ে চিন্তায় অভিভাবকরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।